27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সূরা হাদীদের 12 নম্বর আয়াত 27, 12, 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, নবী সেদিন আপনি দেখবেন ঈমানদার নারী পুরুষদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে ডানে বামে নূর আর নূর। কিয়ামতের ময়দানে ঈমানদার চারপাশে নূরের বেষ্টনী থাকবে, সেই নূরের বেষ্টনীতে সে চলবে হাঁটবে। এখন কিয়ামতের ময়দানে আমাদের নূর চারদিকে বারক, এটা কারা কারা চাই? তাহলে নূর বারে দুনিয়াতে কি আমল করলে? নামাজ। এই তো মাশাআল্লাহ, বলেন কি বললে? নামাজ। নবীজি বলেন সালাতু নূরুন, নামাজ হলো আলো। তো নামাজ এমন আলো, যত বেশি নামাজ পড়ব নূর তত বেশি হবে। কিয়ামতের ময়দানে আমাদের চতুর্দিকে নূরের বেষ্টনী তত বেশি হবে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যত্ন সহকারে পড়ে, সঠিকভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ নামাজির জন্য আলো হবে, নামাজির পক্ষে দলিল হবে, নামাজির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কেউ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে, 2 নাম্বার তার পক্ষে দলিল হবে, 3 নাম্বার তার জন্য জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা হবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো আলো হবে না, তার কোনো দলিল হবে না, তার কোনো মুক্তির নিরাপত্তা হবে না কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, বরং সে কিয়ামতের ময়দানে হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে, যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব না দিবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খাল, এই জাতীয় কাফেরদের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার উপকার। নামাজের 3 নাম্বার উপকার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আরেক বর্ণনা, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। এক হাদিসে আস-সালাত আর এক হাদিসে সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাকে সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত, যদি নামাজ বিশুদ্ধ হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, সালাহা লাহু সাইরু আমালি, তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যগুলোও সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা বরবাদ হয়, নামাজ যদি বরবাদ হয়, এই হিসাবে যদি আপনি ফেল করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যান্য হিসাবগুলা সহজ হবে। উপকার নাম্বার 4, যারা নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। এবার হাদিসের অনুবাদটা দেখেন আমি কিভাবে করি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, বলেন তো বাংলাটা কি বললাম, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা বশত না, তুচ্ছ তাচ্ছিল্য করেও না, বরং মুহাব্বতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা হলো আর মন চায় না, ধুর মিয়া, বন্ধুরা ধরে নিয়ে গেছে, এখন আর ভাল লাগে না, তো জানোস না আমার কাজ ছিল, তুই আমার মসজিদে নিয়ে এসোস, মেজাজ খারাপ।
নবী বলেন কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে সঠিকভাবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর ওয়াদা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নাম্বার উপকার। নামাজ যারা নিয়মিত পড়বে, 5 নাম্বার উপকার, অস্থিরতা থেকে আল্লাহ তারে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। বলেন অনিয়মিত নামাজ পড়লে না নিয়মিত? নিয়মিত নামাজ পড়লে। সূরা মাআরিজ 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। হালুআ মানে অস্থির রূপে। 20 নম্বর আয়াতে আছে, ইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ সে অতিশয় কৃপণ হয়ে যায়। অকল্যাণ স্পর্শ করলে মেজাজ খারাপ, থুর ভাল লাগে না। আর যদি টাকা পয়সা হয়ে যায় তখন আবার আটকায় রাখে, না দিব না, আমার কৃপণ হয়ে যায় অতিমাত্রায়। আল্লাহ বলেন তবে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তারা অস্থিরতাও তাদের মধ্যে থাকবে না, অকল্যাণ আসলেও তারা উৎকণ্ঠিত হবে না, আর যদি তাদের টাকা পয়সা হয় তারা অতিমাত্রায় কৃপণ হবে না, যারা নামাজি। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ পড়ার পরে পরের আয়াতটা শুনেন, কয় নামাজি মানে কি বুঝলা তোমরা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। বলেন যারা। তাহলে বলেন অনিয়মিত না নিয়মিত? হ্যাঁ, নিয়মিত যদি নামাজ পড়েন তাহলে এই মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারো মধ্যে যদি অস্থিরতার স্বভাব থাকে, কারো যদি অকল্যাণ আসলে তার মধ্যে উৎকণ্ঠিত হওয়ার স্বভাব থাকে, মানে আপনার জীবনে এখন একটা খারাপ অবস্থা আছে, এখন আপনি ধৈর্য না ধরে খালি উৎকণ্ঠিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা ধারণা শুরু করছেন, এরকম যদি কারো মধ্যে থাকে, আবার আপনার টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ হঠাৎ দিছে, আপনি অতিমাত্রায় কৃপণ হয়েছেন, আল্লাহ বলেন তোমার মধ্যে এই 3টা বদভ্যাস থাকবে না। তুমি অস্থির হবে না, তুমি উৎকণ্ঠিতও থাকবা না, তুমি কৃপণতাও করবা না। আল্লাহ বলেন কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি। আল্লাহ বলেন কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এ হলো সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত। তাহলে 5 নম্বর উপকার, অস্থিরতা থেকে মুক্তির উপায় নামাজ। নামাজের 6 নম্বর উপকার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তানহা বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং অপছন্দনীয় কাজ থেকে। যারা নামাজ পড়েন মসজিদে যতক্ষণ থাকেন অশ্লীল কাজ করেন কেউ? অপছন্দনীয় কাজ করেন? এই যে যতক্ষণ নামাজে থাকবেন আপনি অশ্লীল কাজ করবেন না, এটা প্রথম ব্যাখ্যা। মসজিদে গেলেন মনে করেন এশার আধা ঘন্টা আগে, এশার নামাজ পড়লেন বিতির সহ 20 মিনিট গেল, আধা ঘন্টা আর 20 মিনিট হলো 50 মিনিট। এই 50 মিনিট পরে নামাজে পরে আবার তালিমে বইছেন আরো আধা ঘন্টা, 50-এ আধা ঘন্টা হলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট, এই যে 1 ঘন্টা 20 মিনিট আপনি ছিলেন, এই 1 ঘন্টা 20 মিনিট আপনি কিন্তু কোনো গুনাহ করেন নাই, অশ্লীল কাজ করেন নাই, কারণ আপনি গুনাহমুক্ত পরিবেশে ছিলেন, নামাজের পরিবেশে ছিলেন। আল্লাহর কোরআন বলে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখবে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, যারা নিয়মিত নামাজ পড়ে তারা যদি হঠাৎ কোনো খারাপ কাজ করে তখন কি বলে জানেন? ইস আমি কি করলাম, আমি না নামাজ পড়ি। এই যে দেখেন, আমি না নামাজ পড়ি, আমি এটা কি করলাম, মানে নামাজ পড়ে ধাক্কা দিছে, এই মিয়া তুমি না নামাজ পড়ো, তুমি এটা কেমনে করলাম? একটা লোক মনে করেন মাশাআল্লাহ হঠাৎ দাওয়াত ও তাবলীগে গিয়ে নামাজি হইছে, আগে সে নামাজ পড়তো না, আগে খারাপ কাজ করলে সে এতটা আপনার অনুশোচনায় ভুগতো না, কিন্তু নামাজি হওয়ার পর হঠাৎ একটা খারাপ কাজ করলেই অনুশোচনায় ভোগে, আমি এটা কি করলাম, আমি না নামাজ ধরছি। ইমাম সাহেবের কাছে আইসা বলে হুজুর আমার দ্বারা ভয়ঙ্কর একটা অপরাধ হয়ে গেছে, ইন্না লিল্লাহ, আমি হুজুর গত 2 বছর ধরে নামাজ পড়ি। দেখেন গত 2 বছরের মধ্যে অপরাধ হইলে তার মধ্যে অনুশোচনা কাজ করে, কেন? সে নামাজ ধরছে, এই নামাজ তাকে অনুশোচনা করতে বাধ্য করে, তুমি না নামাজি, তোমার দ্বারা তো এই কাজ করা ঠিক না। এই জন্য আল্লাহ বলে নামাজ অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করে। নামাজের 7 নম্বর উপকার, নামাজ গুনাহ মুক্তির কারণ, নামাজ গুনাহ মুক্তির কাফারা, নামাজ গুনাহের জন্য কাফারা।
গুনাহ নাই কার কার, এরকম কেউ আসেননি? তাহলে গুনাহের কাফারা কি বলেন তো? নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 582 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আচ্ছা, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলেন, কোন ব্যক্তি দৈনিক পুকুরে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়লা যেমন পানির দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তার গুনাহগুলা 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে বলেন, সবাই বলবেন, ময়লা সাফ করে কি? বলেন পানি। বলেন, ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? নামাজ। বলেন, ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে দৈনিক পড়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 233 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, মানে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 233 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে 3033টা হাদিস। এই অনুযায়ী মুসলিমের 233 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারাতুন লিমা বাইনাহুন্না। 1 ওয়াক্ত নামাজ আর আরেক ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত, এর পরের ওয়াক্ত পরের ওয়াক্ত, এইভাবে 2 ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক জুমা আরেক জুমার মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মাঝে গুনাহের জন্য কাফারা হয় পরবর্তী নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মানে এক সপ্তাহের মাঝে যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে জানতে অজান্তে, এই ভুল ত্রুটিগুলার কাফারা হয় আগামী জুমা। তাহলে কতগুলো অপশন, নামাজের কারণেও ভুলের কাফারা হয়, আবার জুমার কারণেও ভুলের কাফারা হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যদি ফরজ নামাজ উপস্থিত হয়, এর মানে কোন মুসলমানের কাছে ফরজ নামাজের সময় হয়ে গেছে, ফায়ুহসিনুত তুহুরা, তিনি পবিত্রতা অর্জন করেছে সুন্দরভাবে, ওয়া ইউহসিনু খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, সুন্দরভাবে রুকু সিজদা করছে। নবীজি বলেন, ইল্লা কানাত কাফারাতান লিযুনুব, অথবা লিমা বাইনাহুন্না মা লাম তুতাল কাবাইর, যতক্ষণ এই বান্দা কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ ছাড়া যে অন্যান্য গুনাহগুলা আছে, এই গুনাহগুলা ওই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু, সুন্দরভাবে রুকু, সুন্দরভাবে সিজদা করার কারণে এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফারা হয়ে যায়। তাহলে 7 নাম্বার উপকার, গুনাহ মুক্তির কারণ নামাজ। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, ফাইন্নাকা লা তাসজুদু সাজদাতান লিল্লাহ ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তুমি যতবার আল্লাহকে খুশি করার জন্য সাজদা দাও, ততবার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়। আজকের এশার নামাজ কয় রাকাত গেছে? ফরজ 4 রাকাতে, সিজদা কয়টা? 8টা। পরে বলছেন সুন্নত 2 রাকাত, 2 রাকাত সুন্নতে সিজদা কয়টা? 4টা। 8 আর 4 কত হলো? 12টা। বিতির পড়ছেন 3 রাকাত, 3 রাকাতে সিজদা কয়টা? 12 আর 6 কত? নিঃসন্দেহে আজকে যারা 9 রাকাত পড়ছেন মোট এশার নামাজ, 4 আর 2 6 আর 3 9, এই 9 রাকাত নামাজ যারা অন্তত আজকে পড়ছেন, আল্লাহ তাদের 18টা নতুন করে মর্যাদা বাড়াইছে। আমার নবী সব সত্য কথা বলে, আমার নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবী বলছেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। সুবহান।
তাহলে নামাজের কারণে মর্যাদা বাড়ে। কয় নাম্বার উপকারিতা গেল? 8। উপকারিতা নাম্বার 9, জান্নাতে নবী যেই জান্নাতে থাকবে, নবী জান্নাতের যে বালাখানায় থাকবে, আমাদের নবীর বালাখানার আশেপাশে কারা কারা থাকতে চাই ইনশাআল্লাহ? হ্যাঁ, কোথায়, কার আশেপাশে? কার? নবীর সাথী। জান্নাতে নবীর সাথী হতে চাই সবাই? আমাদের মাদানী ভাই এসে বলছে জান্নাতে যদি নবীর সাথী হতে চাই, সহিহ মুসলিমের বর্ণনা 489 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির খেদমত করছে, রাতের বেলা নবীজির সাথে রাত কাটাইছে। কেন? নবী রাতে ইবাদত করবে, তো তিনিও এরকম নবীর সাথে রাতে ইবাদতটা দেখবে, ইবাদত করবে এই নিয়তে। রাতের বেলা তাহাজ্জুদের সময় নবীর ওযুর পানি আইনা দিছে কে? সাহাবী নবীজিকে পানি দিলেন, ওযু করাইলেন, নবীজি ওযু করলেন। নবীজি ওযু করার পর সাহাবীকে বললেন, সাল, তুমি আমার কাছে চাও, যেই পুরস্কারটা চাইবা সেটাই দিবে। সাহাবী বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিকা, এছাড়া অন্য কিছু চাও না? তিনি বললেন, না, অন্য কিছু চাই না, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, আইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করবা। এর মানে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। দুনিয়াতে তুমি যত বেশি নামাজ পড়বা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে কি শিখলাম? আমার নবীর সান্নিধ্য থাকার শ্রেষ্ঠ আমল কি? নামাজ। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক ভাবে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলা বলে, ভাই নামাজ না পড়লেও অন্তরে নবীর প্রেম আছে। নামাজ না পড়লে অন্তরে, হাদিসে কি শিখলাম? নামাজ পড়লে নবী প্রেম, না নামাজ ছাড়লে? পড়লে। তাহলে যেই ব্যক্তি বললেন নামাজ না পড়লেও নবী প্রেম আছে, তার কথা সত্য না মিথ্যা? আমার নবী শিখাইলেন, না, যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার সান্নিধ্য লাভ করতে পারবা। আল্লাহ কোরআনে বলছে, উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, কাছাকাছি আসো। আল্লাহ বলেন নামাজ আমি আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়, নবী বলেন নামাজ আমি নবীরও কাছাকাছি থাকার উপায়। তাহলে সবাই উত্তর দিতে হবে, ওলামা হযরত ছাড়া অন্যরা শুধু বলেন তো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ আমল কি? আর নবীর জান্নাতের পাশাপাশি থাকতে চান, নবীর সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ আমল কি? তাহলে আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ আমল নামাজ, নবী পাওয়ার শ্রেষ্ঠ আমল। এ হলো নামাজের 9 নম্বর উপকার। নামাজের উপকারিতা নাম্বার 10, যেই ব্যক্তি নামাজে হেঁটে আসে, যত দূর থেকে হেঁটে আসবে তত বেশি তার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করে হেঁটে হেঁটে, আল্লাহর ঘরের দিকে যে সে হেঁটে হেঁটে রওনা করে, নবী বলেন একটা কদম ফালায় তার একটা গুনাহ মাফ হয়, একটা মর্যাদা বাড়ে। যত কদম ফালায়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কদম পড়ছে, তার গুনাহ ঝরা শুরু হয়ে গেছে, আর মর্যাদা বাড়ে। তাহলে দূর থেকে হেঁটে মসজিদে আসলে সব। অন্য হাদিসে নবী বলেন, আযমুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে আসবে তার তত বেশি সওয়াব। এক সাহাবী সবচেয়ে দূর থেকে হেঁটে মসজিদে আসতেন। অন্য সাহাবী তাকে পরামর্শ হিসাবে বললেন, আচ্ছা ভাই, আপনি এত দূর থেকে আসেন, আমি বলছিলাম কি, লাবিশ তারাইতা হিমারান তারকাবুহু ফিজ যালমাই, আপনি যদি একটা গাধা ক্রয় করতেন, তাহলে প্রচন্ড রৌদ্রের মধ্যে অন্তত গাধার উপরে সওয়ার হয়ে মসজিদে আসতে পারতেন। আপনি 5 ওয়াক্ত নামাজই এত দূর থেকে হেঁটে আসেন, প্রচন্ড গরমের সময়ও আপনি হেঁটে হেঁটে আসেন, খুব কষ্ট লাগে, একটা গাধা কিনে এটার উপরে সওয়ার হয়ে আসবেন আপনি। ওই সাহাবী একটু পরে বলতেছে, এই শোনো, আমি গাধা কিনবো না, আমি গাধা কিনবো না। কেন? ইন্নী উরিদু আইয়ুক্তাবালি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি হেঁটে হেঁটে মসজিদে যতবার আসবো, মসজিদ থেকে যতবার আমার পরিবারের কাছে যাব, হাদিস অনুযায়ী আমার প্রতিটা কদমে মর্যাদা বাড়বে, আমার গুনাহ মাফ হবে। নবীজি এই কথা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লাহ, তুমি যা বলছো আল্লাহ যেন তোমাকে পরিপূর্ণভাবে পুরাটা দান করেন। সুবহান। অর্থাৎ মসজিদে আসারও সওয়াব যেন পাও, মসজিদ থেকে বাড়িতে যে যাবা সেটার সওয়াবও যেন তুমি পাও। মনে থাকবেন ইনশাআল্লাহ।